হয়তো এর খুব তাক আছে, এই তাক ছাড়লে হলে হবে না। এই যে এটা একটু তাক ছাড়া হয়ে গেছে, এটা বেশি সার দেওয়া হয়ে গেছে, হয়তো এটাতে ফলন কম আসবে অনেক। আর এটাকে খুব খেয়াল রেখে দিতে হবে, ভুট্টা কিংবা অন্যান্য চাষের মতো না। এটা আমাদের অনেক আগে থেকে, আরো 10 বছর আগের থেকে করা, সেই হিসাবে মানে চাষ করি, সেই হিসাবে তো এটার সম্পর্কে নিজেই হলো অভিজ্ঞ আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে রোদেলা শীতের মিষ্টি শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার 27 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 10ই জমাদিয়সানি 1446 হিজরি ও 12ই ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, কৃষি বিভাগের কোনো রকম সাহায্য সহযোগিতা ও পরামর্শ ব্যতিরেকে কলমি শাকের বীজ উৎপাদন করে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন মেহেরপুরের কৃষকরা। স্বল্প খরচে বেশি লাভজনক হওয়ায় বিগত বছরগুলোতে কলমি শাকের বীজ উৎপাদনে বলতে গেলে নীরব বিপ্লব ঘটেছে জেলার অধিকাংশ এলাকায়। বৃহস্পতিবার সরেজমিনে সকাল থেকে সন্ধ্যা অবধি মেহেরপুরের রায়পুর, নূরপুর, দফরপুর, গভীপুর, হরিরামপুর, ইসলামনগর, আমঝুপি, হিজুলি, ঢেপা, পাঙ্গাসিপাড়া ও চিতলা সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে ব্যাপক হারে কলমি শাকের চাষ পরিলক্ষিত হয়। শাক বিক্রি নয়, বরং বীজ উৎপাদনের জন্যই এসব চাষ করেছেন বলে কৃষকদের সাথে আলাপকালে জানা যায়। কৃষকরা জানান, বিঘা প্রতি জমিতে কলমি শাকের বীজ উৎপাদনে বপন থেকে মাড়াই অবধি 5 থেকে 7 হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘা জমিতে বীজ উৎপাদন হয় 8 থেকে 10 মণ, যা বিক্রি করা হয় 5 থেকে 5.5 হাজার টাকা মণ দরে। সামান্য কিছু সার এবং 2-3টা সেচে মাত্র 4 থেকে 5 মাসেই সেখান থেকে আয় করা হয় 50 থেকে 60 হাজার টাকা। মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের দুজন কৃষক জানান, এটা হচ্ছে যে বীজ হিসাবে বিক্রি করা হয়। এটা আমরা বেসন আপনার এই পেকে গেলে পরে কাটা হবে, কাটার পরে হচ্ছে যে শুকানোর পরে মেডি, তখন বীজ বিক্রয় করা হবে। লাভবান বিঘা যদি খুব একটা ভালো হয় তাহলে হচ্ছে যে 8 মণ হয় 1 বিঘাতে, আর যদি একটু কমা হয় তাহলে এবার ওই 2-1 মণ হয়তো কম হলো এই। আর 10 বিঘাতে দেখা যাচ্ছে যে খরচা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত মানে কাটা পর্যন্ত হয়তো বিঘাতে 6,000-7 হাজার মতন খরচ হবে। এটা আপনার হচ্ছে যে এই ফসলটা কেটে আমি যদি মনে করি আবার সত্যি ধান লাগাবো, সত্যি ধান লাগাতে পারবো। প্রায় 2 যুগ ধরে কলমি শাকের বীজ উৎপাদন করা ঢেপা পাঙ্গাসিপাড়ার শাহাদত হোসেন জানান, 24 বছর থেকে কলমির আবাদটা আমার গ্রামে হয়। সর্বপ্রথম হয়তো রায়পুর গ্রামে, রায়পুর থেকে কয়েকটা আত্মীয় বাড়ি থেকে নিয়ে এসি আমাদের গ্রামে কয়েকজন লাগাই। লাগানোর পরে যখন দেখা গেল ভালো ফলন, খরচ কম, তখন হচ্ছে গ্রাম ওই ছড়ায় যায়। যখন ছড়ায় যায়, এবারটাও আমার বিঘি চারিক আছে, তো মনে করেন যে এর কোনো খরচ নেই। এমন ভাদ্র মাসে ধান কেটি বা পাট কেটি লাগাই দেওয়ার পরে হয়তো বিঘা জমিতে 1,000-5 টাকা খরচ হয়। কিন্তু বেসন যদি হয়ে যায় 8 মণ থেকে 10 মণ বেসন হয়। এই বেসনগুলো 5,000 বিক্রি হয়, 4,000 বিক্রি হয়, 7,000 বিক্রি হয়, আনলিমিটেড, দামের কোনো ইয়ে নাই। তো দেখা যাচ্ছে অলরেডি 40,000-50,000 বিঘিতে 60,000 পর্যন্ত টাকা হয়। তো 5-7 হাজার টাকা খরচ করে অল্প 4-5 মাসের ক্ষেত। তো এই ক্ষেতটা দেখা যাচ্ছে যে এইটা আবার 14 মাসে ধান করা যায়। তো অল্প টাইমের মধ্যে লাভজনক ক্ষেত। এই লাভজনক ক্ষেতটার জন্য মানুষ আমরা সকলেই এই কলমির চাষটা করি এবং আমাদের খুব ভালো ফলন হয়। এই ভুসিগুলো হচ্ছে কি যে গরুতে খাই, গরু আমাদের দেখা যাচ্ছে কি যে মাড়াই করার পরে, মেশিন দিয়ে মাড়াই করার পরে ছোট ছোট হয়ে যায় ভুসিগুলো বাস্তাবন্দি করে নিয়ে যেয়ে বাসায় রাখলে পরে ওই ছোটো বিচুলির সাথে মিশিয়ে দিলে পরে দেখা যাচ্ছে যে গরুগুলাও খাই। আমাদের সব দিক দিয়ে মানে পড়তে হয় আর কি এই কলমির আবাদটাই। এক যুগেরও বেশি সময় ধরে কলমি শাকের বীজ উৎপাদন করা আব্দুল করিম জানান, কলমি শাকের আবাদ কত বিঘা রয়েছে আপনার? কম হবে আমাদের এই বীজের আবাদ। মনে করেন মিনিমাম 10-12 বছর আগে থেকে, 10-12 বছর হবে বয়স শাকের এই বীজ কলমি। এটা কি খুবই লাভজনক? আছে, মোটামুটি ভালো আছে। অন্যান্য ফসলের ছাড়া আছে, এই খরচ কম, খরচ একবারই মনে করেন মারা চটকা হয়ে যাবে, সেইটি বুড়ি শুকাবে মাঝখানে, তারপরে নিজেই মেশিন দিয়ে মেরে খাই। আর একটু সার হালকা চাইলে নাইবি, বেশি খরচ, অল্প খরচের মধ্যে আমরা শাকটা বীজটা তৈরি করি, লাভজনক আছে। প্রায় 7 বিঘা জমিতে কলমি শাকের আবাদ করা জিল্লুর রহমান জানান, না ভাই, এটা চৈতে ধান করার পরে আপনার ভাইলি ধান করা হয়।
ভাইদের ধান কেটি আপনার কলমে লাগালি আপনি এটা তো 1 বিঘায় এক বস্তা যদি আপনার 30 কেজি ইউরিয়া বা 1 বস্তা ফসফেট আর 2 প্যাকেট 10টা সর্বোচ্চ আপনার এইরকম। আর কাটতে সময় লাগবে আপনার 4টি বুনিশ 1 বিঘা বুনিশ। আর এটা মারতে আপনার এটা ঠেসারে আপনার 1,500 টাকা নেয় এটা ঠেসারে মারার জন্য, কিন্তু খুব লাভবান আবাদ। মানে এছাড়া আমার তো 6-7 বিঘা আছে, কিন্তু আমি তো নিজের এটা আপনার অত্যাচারী মানে আমি 10 মণ 13 কেজি পর্যন্ত ফলন পেয়েছি। কৃষি বিভাগ থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা কিংবা পরামর্শ দেওয়া হয় কিনা? না, এটা আমরা পাইনি। আমরা এক ব্যারাক থেকে প্রথম আমরা এটা উৎপাদন চাষ পেয়েছি ব্যারাক থেকে, আমাদের হচ্ছে সুযোগ সুবিধা বা ওরা তখন লোন দিত বা ওরা আবাদ করেছে। কিন্তু এখন আর আপনার ভারত করি বাইরে আপনার মতো বা আমার মতো একটা ব্যবসায়িক এসে কিনে যায়। এখন আর ওই কোনো কাকু পাবলিক আপনার বাড়ি থেকে আমি কিনে যেতে পারে, আরেকজন কিনে যেতে পারে, এরকম এটার কোনো অফিস নেই দিতে হবে। এই শাকের কি কোনো জাত আছে? না, এইটা আপনার বলতে পারলাম না। কলমি শাকই এটা। ঢেপা গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, কলমির এমন সারের এমন কোনো খুব একটা বেশি লাগে না, কিন্তু এই কলমিটা আপনার 6 মাসের ফসল। 6 মাসে আপনার ভাদ্র মাসে 15 থেকে আশ্বিন মাসের 10-15 দিন পর্যন্ত এর ভিতরে লাগাইতে হয়। চারা দিতে হয় প্রাথমিক 28-শ্রাবণ মাসে চারা দিতে হয়। ওই চারাটা আপনার ওই ভাদ্র মাসের 15 থেকে আশ্বিন মাসের 15 ভিতরে লাগিয়ে ফেলতে হবে। এইটা আপনার পৌষ মাঘ মাস মানে এটা সম্পূর্ণ কাটা যাবে। ওই সময় কাটি শুকিয়ে এটা ঠেসার দিয়ে মাড়াই করি ওই বীজটা আমরা বিক্রি করি। সেচ আপনার ওই এমন খুব একটা লাগে না, 2-3টি সেচ দিতে পারি যথেষ্ট। সার কি পরিমাণ ব্যবহার করেন? সার আপনার বিঘা প্রতি আপনার জমির অবস্থানটা বুঝি সার দেওয়া। জমি ভালো হয় তো সার লাগে না, জমি যদি ভালো না হয় একটু কমা জমি হলে ওই জমিতে তাহলে আদমন 30-এর বা দিলি বা 7 দিলেই যথেষ্ট। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় 16 হেক্টর জমিতে কলমি শাকের চাষ হয়েছে। জেলার একাধিক কৃষক জানান, কলমি শাকের বীজ উৎপাদন খুবই লাভজনক। কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ পেলে জেলায় আরও বৃদ্ধি পেতে পারে এ কলমি শাকের চাষ। কৃষি বিভাগ থেকে তামাক চাষে নিরুৎসাহিত করিয়ে কলমি শাকের বীজ উৎপাদনে পরামর্শ দেওয়া হলে একদিকে 20 পাতা তামাক চাষ কমবে, অপরদিকে কলমি শাকের বীজ উৎপাদনে স্বল্প খরচে কৃষক বেশি লাভ করবে বলে মনে করেন তিনারা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।